আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে চলে আসলাম মিনিস্টার ব্র্যান্ডের একটা 32 ইঞ্চি এলইডি টিভি নিয়ে। এই এলইডি টিভিটার প্রবলেম হচ্ছে মানে টিভিটা পাওয়ার আসে, যা রান হয়, কিন্তু কিছুক্ষণ চলার পর অটোমেটিকলি ফুল হ্যাং হয়ে যায়। কোনো রিমোটে আর কাজ করে না, ব্যাক বাটনেও কাজ করে না, কোনো কিছু আর প্লেও করা যায় না। মানে একটুখানি চলার পরে অটোমেটিকলি ফুল হ্যাং হয়ে যায়, যে অটোমেটিকলি কিছুক্ষণ পরে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা মূলত সমস্যাটা হয় আপনার সফটওয়্যারজনিত সমস্যার কারণে। যখন আপনার টিভি কোনো কারণে সফটওয়্যারের আপডেট শেষ হয়ে যাবে তখন এই ধরনের সমস্যা হবে। তখন পুনরায় টিভিটাকে আপনার মিনিস্টারের যে M7 এই টিভির যে মডেল, ওই মডেলের ফাইলটা দিয়ে আপডেট করতে হবে। আপডেট করা ছাড়া এই টিভির সমস্যাটার সমাধান হবে না। তো এখন আমি আপনাদেরকে এটা সমস্যাটার সমাধান কিভাবে করব এবং কি ফাইলটা কিভাবে ডাউনলোড করব এবং A to Z বিস্তারিত এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা এদিক সেদিক টানাটানি না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং কিভাবে পুরোপুরি আমরা সমাধান করতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা ফাইলটাকে আপডেট করার জন্য আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে, গুগল ড্রাইভে। তো আমরা এখন সর্বপ্রথম ওই ফাইলটাকে আমরা ডাউনলোড করে নেব। ফাইলটা ডাউনলোড করার জন্য আমরা চলে যাব গুগল ড্রাইভে। গুগল ড্রাইভ থেকে আমরা আমাদের মিনিস্টার M7, আমাদের টিভিটা হচ্ছে মিনিস্টার ব্র্যান্ডের এবং ওটার মডেলটা হচ্ছে M7 32 M7। তো আমরা 32 M7-এর ফাইলটা আমরা গুগল ড্রাইভ থেকে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার জন্য আমরা জাস্ট এখানের মধ্যে ডাউনলোড অপশানে আমরা ক্লিক করব। ডাউনলোড অপশানে ক্লিক করার পরে আবার পুনরায় এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এটা অটোমেটিকলি ডাউনলোড আরেকটা অপশান চলে আসবে। জাস্ট আমরা এটাকে ডাউনলোড এনিতে এখানে ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিকলি আমাদের এটা ডাউনলোড হতে শুরু করবে। এই যে অলরেডি আমাদের এটা ডাউনলোড হতে শুরু করছে। তো আমরা ফাইলটা পুনরায় পুরোপুরিভাবে ডাউনলোড হয়ে গেলে আমরা একটা ফ্যান ড্রাইভ বা মেমোরি কার্ডে আমরা নিয়ে নিব। তো ডাউনলোড আমাদের অলরেডি শেষ পর্যায়ে। তো আমরা এখন ফাইলটাকে ডাউনলোড করে মেমোরি কার্ডে নিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার কাছ থেকে ফাইলটা নেবেন, ফাইলটা তারা কীভাবে ডাউনলোড করবেন আমি তাদেরকে সেটা দেখাচ্ছি। আপনারা চলে যাবেন আপনার জিমেল আইডির ইনবক্সে চলে যাবেন। ইনবক্সে চলে যাওয়ার পরে আপনার সামনে এরকম একটা লিঙ্ক শো করবে। আমি যে ফাইলটা পাঠাবো ওই ফাইলের লিঙ্কটায় আপনি জাস্ট এভাবে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে জাস্ট এরকম আরেকটা পেজ ওপেন হবে। এই যে দেখেন, এরকম আরেকটা পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পরে জাস্ট এরকম একটা ডাউনলোড অপশান আসবে। এই ডাউনলোডে আবার পুনরায় ক্লিক করবেন। ক্লিক করলে আরেকটা পেজ অপশান আসবে। জাস্ট এখানের মধ্যে আবার পুনরায় আপনার ডাউনলোড এনিওয়েতে আবার পুনরায় ডাউনলোড দেবেন। কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে পুনরায় আপনার ডাউনলোডটা হতে শুরু করবে। জাস্ট এই কর্নারে দেখেন ডাউনলোডটা হতে শুরু করছে। তো আমরা ফাইলটা অলরেডি আমাদের ডাউনলোড করে আমরা ফ্যান ড্রাইভে নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এখন আমরা চলে যাব টিভিতে। আমাদের টিভিতে ফ্যান ড্রাইভ বা মেমোরি কার্ডটা লাগানোর পরে মানে ফাইলটা এখানে লোড করার পরে আমরা টিভিতে লাগানোর পূর্বে আমরা কি করব, আমাদের টিভির যে পাওয়ার কেবল, এই যে পাওয়ার কেবলটা আছে এটাকে পুরোপুরি ডিসকানেক্ট করে ফেলবো। ঠিক আছে, এটাকে জাস্ট পুরোপুরি এভাবে ডিসকানেক্ট করে ফেলবো, ডিসকানেক্ট করে রাখবো। এরপরে আমরা চলে যাব টিভির USB গার্ড যেখানে আছে ওইখানে। এই যে আমাদের এখানে টিভিতে আপনার USB গার্ড যেটা আছে, এখানের মধ্যে দুইটা গার্ড আছে। এই দুইটা গার্ডের মধ্যে 1 নম্বর গার্ড যেটা USB 1, যেটা আমরা জাস্ট USB 1-এর মধ্যে আমাদের ফ্যান ড্রাইভ বা মেমোরি কার্ডটা এখানের মধ্যে লাগিয়ে নিব। লাগিয়ে নিয়ে জাস্ট আমরা পাওয়ার কানেকশানটা লাগাবো। কোনো রিমোটের পাওয়ার বা রিমোটের বাটন। এই যে আমি টিভিতে USB-টা কানেক্ট করলাম। কানেক্ট করার পরে জাস্ট টিভির পাওয়ার কেবলটা আমরা কানেকশান দেব। একটু ওয়েট করব। ফ্যান ড্রাইভটা লাগানোর সাথে সাথে আমরা যখন পাওয়ার কানেকশানটা লাগালাম আমাদের অটোমেটিকলি মানে সফটওয়্যার আপডেটিং শুরু হয়ে গেছে। তো এটা পুরোপুরি 100% হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই অবস্থায় কোনোভাবে যাতে পাওয়ার কানেকশান ডিসকানেক্ট না হয় বা কোনোভাবে যাতে লাইন মানে অফ না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। কারণ এই অবস্থায় যদি কোনো কারণে পাওয়ার কানেকশান ডিসকানেক্ট হয় বা অফ হয়ে যায় তাহলে সফটওয়্যার আপডেট অফ হয়ে যাবে এবং কি টিভি
পুনরায় আপডেট না নেওয়ার সম্ভাবনা থাকে এবং কি অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। সেজন্য অবশ্যই আমরা খেয়াল করব যাতে কোনোভাবে আমাদের পাওয়ার কানেকশানটা ডিসকানেক্ট না হয়, সেটা 100% নিশ্চিত করব। তো আমরা 100% হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমাদের মোটামুটি আপডেটটা 100% হয়ে গেছে। এবার আমরা মূল প্রসেসিংয়ে চলে যাব। বিভিন্ন সেটআপটা অটোমেটিকলি আমাদের সামনে অটোমেটিক রিকভারি হয়ে আসবে। আমরা যেভাবে আসতেছে অটোমেটিকলি এভাবে 100% হয়ে যাওয়ার পরে আমাদের সামনে কিছু সেটআপ আসবে, সেটিংস। আমরা ওই সেটিংসগুলো 100% অ্যাকুরেটভাবে পারফেক্টভাবে করে নেব। তারপরে আমাদের টিভিটা পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে। আমাদের সামনে সেম এরকম একটা সেটিং চলে আসবে। আমরা অবশ্যই এখানের মধ্যে ল্যাঙ্গুয়েজটা আমরা ইংলিশ করে নিব, যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশটাই আমাদের জন্য বেস্ট। ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করার পরে আমরা জাস্ট স্টার্ট বাটনে আমরা চলে যাব, স্টার্টে ক্লিক করব। এরপরে আমাদের কান্ট্রি সিলেক্ট করার জন্য বলতেছে, আমরা কান্ট্রিটা সিলেক্ট করব। যেহেতু আমরা বাংলাদেশে অলরেডি আছি, বাংলাদেশটাই থাকবে। এরপর নেক্সট বাটনে নেক্সট ক্লিক করব। এরপর আমরা নেটওয়ার্ক সেটিং এটা এখন করব না, আমরা জাস্ট এটাকে এসকেপে যাই, নেক্সট সেটআপে দিব। দেওয়ার পরে আমাদের সামনে অটোমেটিকলি এরকম একটা হোম পেজ চলে আসবে। হোম পেজ চলে আসার পরে আমরা আমাদের টিভিটা ফ্লাশ পুরোপুরিভাবে কমপ্লিট। আমার টিভিটা আপডেট দেওয়া পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা যদি কোনোভাবে কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এবং কি যাদের ফাইল প্রয়োজন অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে ফাইলটা দিয়ে দিব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর আপনার যে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখন পর্যন্ত ভিডিওটা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।